কারবালার ময়দানে ইমাম হুসাইনের শহীদের আগে আরো কয়েকটা কারবালা হয়ে গেছে। বন্ধুরে, ও নবীর উম্মতের দল, শুধু দুইটা বাচ্চার গর্দানটারে কাপড়ের মধ্যে পেঁচে এদিদের কাছে যখন নিছে, এদিদের আচরণ তো এদিদের মতো হবে। এদিদ কয়ে, রে তুমি কেন কাল্লাগুলা কাইটা আনছো, জীবিত কেন আনো নাই, তাইলে তোমাকে আমি আর উপহার প্রদান করব না। আরে কোন উপহারের জন্য বউয়ের গলার মধ্যে ছুরি চালাইলাম, কোন উপহারের জন্য সন্তানের গলার মধ্যে ছুরি চালাইলাম? আমার বউ যে জান্নাতের আশা করছে এটাই তো সত্য। যখন এই কথা বলছে, এদিদের নামক লোকটা সাথে সাথে ওই ব্যক্তির গর্দান পর্যন্ত আলাদা করে দিছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে রওনা করছে। একজন না, দুইজন না, ৭২ জন সদস্য কারবালার ময়দানে যাইতে যাইতে কুফানগরীতে যাবে। কুফানগরী থেকে আল্লাহ হিকমত করে কারবালার দিকে ঢুকে দিছে। যেই দিকে যায় দুদু মরুভূমি, শুধু কয়েকটা খেজুরের গাছ দেখা যায়, পাশেই আছে ফুরাত নদী। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পরিবারদেরকে রাইখা তরবারে হাতে নিয়ে ইমাম জয়নুল আবিদিনকে নিয়ে খেজুর গাছের ডালের মধ্যে কূপ দিছে। খেজুর গাছের ডাল কাটলে দেখবেন কোনো কষ্ট নাই, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর গাছের ডালের মধ্যে আঘাত করার সাথে সাথে লাল লাল রক্ত বের হয়। জয়নুল আবিদিন জিজ্ঞাসা করে, বাবা খেজুর গাছের ডাল থেকে কেন রক্ত বের হয়? এ আব্বা, এই জায়গা অন্য কোনো জায়গা না, এই জায়গাটা হলো কারবালার ময়দান। এই কারবালার ময়দানের মাটিটা লাল। এই কারবালার ময়দানের দিকে তাকায় দেখো। উনি বলে, খেজুর গাছের ডালটা যখন আমি নিচের দিকে দিব, দেওয়ার সময় মাটি খোঁড়ার সময় দেখলাম মাটির নিচ থেকে রক্ত বের হয়। কারণ কি? এই জায়গাটা কারবালার ময়দান। কারবালার ময়দানে 1 দিন 2 দিন 3 দিন করে যুদ্ধ হইতেছে। অনেক মহামূল্যবান ঘটনা, অনেক লম্বা ঘটনা। আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বলি। আমার কচুয়ার মুসলমান, ও পূর্ব আলী আরার বাবারা, মনোযোগ দিয়ে শোনো। হযরত ফাতেমা ডাক দিয়া কয়, আব্বা জান, তাইলে আপনি হুসাইনের গলার ভিতরে কি লেগা চুমা দিলেন? আপনি না হুসাইন রে মুহাব্বত করে কপালের মধ্যে চুমা দেন, আজকে কেন গলার মধ্যে চুমা দিলেন? আমার নবী কান্দে আর কয়, ফাতেমা, আমার হুসাইন রে কারবালার ময়দানে যখন আমি নবী দুনিয়াতে থাকবো না, তুমি ফাতেমাও থাকবে না, আমার আলীও থাকবে না, ওই জায়গার মধ্যে আমার হুসাইনের গলা মুবারকের মধ্যে তরবারি লাগাইয়া আমার হুসাইনকে কতল করে দিবে। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, হুসাইনকে কতল করব, আপনি নবী কেমনে সহ্য করবেন? আমার নবী কয়, ফাতেমা, আমার আল্লাহ তো হুসাইনকে কতল করার অনুমতিটা জিবরাইলের মাধ্যমে আমি নবীরে জিজ্ঞেস করেছিল। আমি আমার জিবরাইলের কাছে বলছি, জিবরাইল, আমার 2টা সন্তানকে নিয়ে যাও। নবীজির 2 জন ছেলে সন্তান, একজন তৈয়ব এবং একজন তাহেরকে আমার আল্লাহ নিয়ে গেছে। কিন্তু আমার আল্লাহ কই, বন্ধু গো, ইসলামটাকে তাজা করার জন্য, ইসলামটার জিন্দা করার জন্য আপনারা 2টা নাতিকে তার জীবন কোরবান করা লাগবে। আমার নবী কয়, আল্লাহ, আমার 2টা সন্তান নিছেন, আমার মনের মধ্যে কোনো কষ্ট নাই, তবে আমার কলিজার টুকরা 2টা নাতি, এই নাতিদেরকে আপনি আমার কাছ থেকে নিয়ে যাবেন। আমি এটা মানতে পারবো না, আমি এটা সহ্য করতে পারবো না। ওগো আল্লাহ, আপনি বলেন না আমার 2টা নাতিকে নিয়ে যাবেন, আমি দয়াল নবীরে কি বিনিময় দিবেন? আমার আল্লাহ তাআলা আমার নবীরে জানায় দেয়, নবী গো, হযরত ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হওয়ার কারণে যত ফোঁটা রক্ত মুবারক কারবালার মধ্যে পড়বে, হুসাইনের প্রত্যেক ফোঁটা রক্ত মুবারকের বিনিময়ে আপনি নবীর গুনাহগার লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতকে আমি আল্লাহ নাজাত দান করে দিব। জবানটা খুলে ধরে ধরে কোন সুবহানাল্লাহ। তাহলে নবীর একটা হাদিস শুনেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস সাহেব তাইব গেছিলেন না? আব্দুল্লাহ ইবনে আব্বাস মসজিদে নামাজ পড়ছেন না? গেট আছে না বাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আসেনি? ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যেদিন 10 মুহররম আসরের নামাজের আযান হইতেছে চারদিকে, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস আসরের নামাজ পড়া শরীরটা একটু ক্লান্ত। আব্দুল্লাহ ইবনে আব্বাস কিন্তু সাধারণ মানুষ না, যারা আলেম জিজ্ঞাসা করবেন ওনার পরিচয় হলেন রইসুল মুফাসসিরিন। বাংলার জমিন না, সারা বিশ্বে কিয়ামতের আগ পর্যন্ত যত তাফসির কারণ মুফাসসিররা তাফসির করবে, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে না মানলে তার তাফসিরের সার্টিফিকেট বাতিল। ওনাকে না মানলে তাফসিরের সার্টিফিকেট বাতিল। তো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি আসরের নামাজ পড়া শরীরটা ক্লান্ত, সারাদিন পড়ালেখা করেছি। কাবাঘরের পাশে হাতিমে কাবা একটা গোল বাউন্ডারির মতো আসেনি?
হাতিমে কাবা, যেটা তো 2 রাকাত নামাজ পড়বার লাগে মানুষ অনেক দৌড়াদৌড়ি করে, সিরিয়াল ধরে দাঁড়ায় থাকে, কিন্তু বেরিয়েতে সুযোগ পায় বেশি, বেড়াইতে লাগে এত সুযোগ নেই, সুযোগ কম, ঠিক নেই। আর আপনি বেরিয়েতের কারণে শর্মে আপনি ওইখানে ঢুকতেও পারবেন না, এমন অবস্থা। আমি বহুত চেষ্টা করছি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি হাতিমে কাবা, বর্তমান কাবার আগের কাবা কিন্তু এক না, আগে একরকম ছিল, বর্তমান আরেক রকম। হাতিমে কাবার সাথে আমি হেলান দিয়া ক্লান্ত হয়ে একটু ঘুমাইছি। ঘুমানোর পরে আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম, একজন ব্যক্তি মাথার মধ্যে কোনো কাপড় নাই, কি নাই, কোনো কাপড় নাই, টুপি নাই, ঘোড়া দেওয়া নাই, ঢাকনা দেওয়া নাই। আমি তাকে দেখলাম ওই ব্যক্তিটা এলোমেলো চুলওয়ালা, বাবরি কাটা চুল, উনি ঘুরতেছেন, হাতের মধ্যে একটা পেয়ালা নিয়া। আমি দেখলাম পেয়ালাটা রাইখা মাটির মধ্য থেকে এভাবে কোষ করে করে রক্ত নিয়ে বাটিতে রাখতেছে। আমি জিগাইলাম, কে গো আপনি, আপনার পরিচয়টা বলেন না। তিনি ওনার বাবরি কাটা চুলগুলা সরাইয়া বলতেছেন, আমি হইলাম মদিনার রাহমাতাল লিল আলামিন। কি গো নবী, আপনার ঠোঁট মুবারকের মধ্যে ধুলাবালি দেখা যায়, আপনার চুল মুবারকের মধ্যে ধুলাবালি কেন দেখা যায়? আমার নবী কয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস শুনো শুনো শুনো, কারবালার ময়দানের মধ্যে আমার হুসাইনকে কতল করে দেওয়া হয়েছে রে, আমার হুসাইনের শাহাদাত করে দেওয়া হয়েছে। আমি নবী যেই গলা মুবারকের মধ্যে চুমা খাইতাম, ওই গলাটারে আলাদা করে দেওয়া হয়েছে। আমি নবী ওই কারবালার মধ্যে যাইয়া আমার নাতির ঠোঁট মুবারকের মধ্যে চুমা দিছি। এজন্য কারবালার ধুলাবালি গুলা আমি নবীর মুখ মুবারকের মধ্যে লাগা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, রক্তগুলা কেন আপনি এ জায়গার মধ্যে নিতেছেন? আমার নবীজির প্রখ্যাত রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছে, আমার আল্লাহ বলছে হুসাইনের যত ফোঁটা রক্ত মাটির মধ্যে পড়বে, প্রত্যেক ফোঁটা রক্ত মুবারকের বিনিময়ে আমার আল্লাহ আমি নবীর লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতকে মাফ কইরা জান্নাতে বানাইবো। হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি নবী রক্তগুলা সংগ্রহ করে রাখতেছি, কাল ময়দানে মাশরে যখন আমি নবীর গুনাহগার উম্মতরা ধরা খেয়া যাইবো, আমার উম্মতদেরকে বাঁচাইবার জন্য আমি এই রক্তগুলা আমার আল্লাহ তাআলার কুদরতি কদমে সুপর্দ করব, আর বলবো, আল্লাহ আমার উম্মত নামাজ পড়া নামাজিরা জান্নাতে গেছে, রোজাদাররা রোজা রাইখা জান্নাতে গেছে, ভালো কাজ করে নেক আমল করে জান্নাতে গেছে। আল্লাহ আমার গুনাহগার উম্মতের আপনি আগুনে জ্বালাইবেন, আমি নবী সহ্য করতে পারবো না, আমি নবী সহ্য করতে পারবো না। আমার নবীর হাদিস শরীফ, তিরমিজি শরীফ, মুসনাদে আহমদের মধ্যে হাদিস বর্ণনা, নবী আমার কয়, মারহাবা কন্যা মারহাবা, নবী আমার কয়, শুনো উম্মতের দলেরা, শুনো উম্মতের দলেরা, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। আমি নবীর উম্মতের ভিতরে যারা কবিরা গুনাহ করছে, আমি নবী তার জন্য সুপারিশ করব। নবী গো, কেন কেন কেন? আমার নবী কয়, আমার একটা গুনাহগার উম্মত যদি জাহান্নামে থাকে, আমি নবী ওই একটা উম্মতের ফালাইয়া জান্নাতে যাইতাম না। এ আলিয়ার মানুষ আমরা সুন্নিরা নবী নবী করি না, এটার কারণে আমরা বন্ধ কয় না, বেদাতি কয় না। আল্লাহর কসম, যারা ভণ্ড বলবে, বেদাতি বলবে, এদের সাথে কখনো ঝগড়া বিবাদ দ্বন্দ্ব করবেন করবেন যদি কয় তুমি ভণ্ড, তুমি নবীরে সালাম দাও, ইয়া নবী সালাম আলাইকুম, তুমি ভণ্ড, তুমি মিলাদ করো, তুমি ভণ্ড, তুমি নবী নবী করো, তুমি ভণ্ড, তুমি নাতে রাসূল পড়ো, কইবার ঠিক আছে ভাই, আমি ভণ্ড, এ বন্ডামি কইরা আমি জান্নাতে যামু, গ্যারান্টি দিছে কি? ওই বেটা নবী দিছে, গ্যারান্টি দিছে কে? নবী। আমার নবীজির একটা উপাধি হইল মুস্তাজাবাতুদ দাওয়াত। বলেন মুস্তাজাবাতুদ দাওয়াত। নবীজির শব্দ আল্লাহ কবুল করবে। নবী কয়, আমি নবী আল্লাহর কাছে দোয়া করছি আর আল্লাহ কবুল করছে না, এমন একটা ঘটনা নেই। সুবহানাল্লাহ কইতেন না? অনেকে মাহফিলে এই অমুকের হোমকের এটা কয় না, আমার কথা আমি কইতাম না। আপনার ভাল লাগলে আপনি আমারটা মানবেন না, ভাল লাগলে মানবেন না। কি দরকার ফিটাফিটির? কি দরকার মারামারি? কি দরকার? আপনি আপনার মতো থাকেন, আমি আমার মতো থাকি, আমি আমারটা পালন করি, আমার ভিতরে মোহাব্বত আছে, এশক আছে, আমি এশক দিয়ে কাজ করি। বলো হুজুর, তারাও তো নবীর উম্মত, তারা কেন মানে না? তারা কেন মানে না? এটা হেরারা যায় জিজ্ঞাসা, কথা কম না কেন? দ্বন্দ্ব করা যাবে? মারামারি, ফিটাফিটি, কাটাকাটি, তর্কাতর্কি দরকার নাই। ভাই সাহেব, তোমার ভাল লাগে না, তুমি মানো না, আমার ভাল লাগে, আমি মানি।
যদি কয় তাহলে তুমি ভালো লাগে মানো, এটা কোরআন হাদিসে নাই, কোরআন হাদিস কি আপনি বোঝেন, আপনি উত্তর দিবেন কই থেকে? তখন আপনার একটা কয়, আমি কোন হ্যাঁ ঠিক আছে তোর তো ভালো কথা কন না কেন? তবে দ্বন্দ্বতে যাইবেন, দ্বন্দ্বতে যাইবেন। আমরা কত মানুষ মাজার পূজারি কইছে না, আল্লাহ মন্দির পূজারি বানায় ছেড়ে দিছে কতরালে, ঠিক না? তা আমার কথা হলো আমি দ্বন্দ্ব, মারামারি, কাটাকাটি, হানাহানি, বিরোধিতা করা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য প্রত্যেক মুসলমানকে আল্লাহ, রসুল, কোরআন হাদিস মোতাবেক জান্নাতের পথটা দেখায় দেওয়া, জাওয়ানের মালিক আমনা। কথা কন না, ঠিক আছে না? যাওয়ার মালিক আমনে। আমার মুসল্লি এবার আমার লগের এক বড় ভাই হুজুর মানুষ, ওনার দাওয়াত দিছে, হুজুর আপনার মাহফিলের হাদিয়া বেশি, আমরা জানি আমরা বেশি হাদিয়া দিতাম পারতাম না, হাদিয়া দিলাম 10,000। কয় হাজার? 10,000। হুজুর এই ওয়াজ যে করবেন আপনি আমার মুসল্লি যা আছে এটি জান্নাতের গেট পর্যন্ত পৌঁছাই দিবেন, হ্যাঁ নিয়ে সাইডে দিয়ে আপনি চলে যাবেন। না ভাই আমার তো 15,000 দন লাগে, আমি ওই তো না এটা দিয়া। আপনার তো কইলাম আপনার জান্নাতে পৌঁছানোর দরকার নাই, সোতারারে আপনি জান্নাতের গেটে নিয়ে ছাড়িয়ে দিয়েন। কি লেগা? জান্নাতের গেটে নিয়ে ছাড়িয়ে দিলে তারা জান্নাতে যাইব না জাহান্নামে যাবো, সিদ্ধান্ত তারা লইব। আমার কাম হইল আপনারা কোরআন হাদিস দিয়ে বোঝানো, আমার কাম হইল আপনারা হিকমতের মাধ্যমে বোঝানো। জান্নাতে যাওয়ার কাম আপনি করবেন কি করবেন না সিদ্ধান্ত আপনার। কথা কয় না, কথা কয় না, ঠিক কিনা? এই জন্য আশেক কয়, ওরে গোলামে জেনে নেন গো নবী আপনারই দরবারে, গোলামে জেনে নেন গো নবী আপনারই দরবারে, নবীর প্রেমে দেব সাঁতার, নবীর প্রেমে দেব সাঁতার রহমতের সাগরে, নবীর প্রেমে দেব সাঁতার রহমতের সাগরে, গোলামে জেনে নেন গো নবী আপনারই দরবারে, গোলাম জেনে নেন গো নবী। আরে কত জন যাই দলে দলে সোনার মদিনায়, মন আনন্দে ঘুরে বেড়ায় সোনালি রোজায়। ওই জিগান মক্কা মদিনাতে গেছে, মদিনা শরীফে নবীরে সালাম দিয়া, বাবু সালাম দিয়ে ঢুকে, ওমর ইবনে খাত্তাব দরজা দিয়ে, বিলাল দরজা দিয়ে বাইরে হয়, বাইরে যায় কয় আরে ভালো লাগে না, আরেকবার যদি সালাম দিতাম পারতাম। তা আবার ঘুরেই আবার ঢুকে, আবার বাইরে হলে আবার ভাল লাগে না, আবার ঘুরেই আবার ঢুকে। এজন্য আসে কয় কত জন যাই দলে দলে সোনার মদিনায়, মন আনন্দে ঘুরে বেড়ায় সোনালি রোজায়। তারা জিজ্ঞাসিলে বলে সবাই, জিজ্ঞাসিলে বলে তারা প্রাণটা শীতল হয় রে, গোলামে জেনে নেন গো নবী আপনারই দরবারে, গোলামে জেনে নেন গো নবী আপনারই দরবারে। একটা জবানও বন্ধ রাখবেন না, যেই নবী আপনি উম্মতরে ছাড়া জান্নাতে যাবে না, যেই নবী আপনি জাহান্নামে থাকলে জান্নাতের দরজা বন্ধ করবেন না। আপনারা বলেন ওই নবীর মাহফিলে আইসা আপনার ভালো লাগে না খারাপ লাগে? আমার নবী কই উম্মত আমি নবী দুনিয়াতে থাকবো না, আমি নবীর নাতির গলা মুবারকের মধ্যে ছুরি চালাইব। ও নবী কেমনে গো? আমার নবীজি আবার দুনিয়া থেকে রওজা মুবারকে চলে গেলেন। হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় হয়ে গেল, আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার পার্শ্ববর্তী জায়গার মধ্যে বসবাস করে। হযরত ইমাম হুসাইনের কাছে ইরাকের কুফা নগরী থেকে একটা করে 1250 চিঠি দিছে। কয়শো? 1250 চিঠি। কিন্তু ইমাম হুসাইন যখন চিঠি পায় সবাইকে নিয়ে বসতেছে, আপনারা অনুমতি দেননি আমি ওই জায়গায় যাইতাম কুফানগরীতে। পুরা মক্কার মানুষ কয় আপনি ওই কুফানগরীর চিনেন না, কুফানগরীর মানুষগুলা বেঈমান। বলে কেন? বলে আপনার বাবা হযরত আলী নামাজের ভিতরে দাঁড়াইছে, তারা আপনার বাবার পায়ের মধ্যে তীর মেরে দিছে দাওয়াত দিয়ে নিয়া। আপনার বাবার খাবারের গোশত, বকরির গোশতের ভিতরে তারা বিষ দিয়া দিছে। আপনি ইমাম হোসেন সেখানে গেলে তারা আপনারও মানবে না, আপনারও তারা আঘাত করবে। আপনি যাইয়েন না, যাইয়েন না। 1250 লাস্ট একটা চিঠি যখন দিছে, ওই চিঠির মধ্যে কুফানগরীর মানুষ লেখছে, হে ইমাম হুসাইন, তুমি যদি কারবালাতে না আসো, যদি আমরা তোমার কাছে বায়াত না করাও, তাহলে তোমার নামে আমরা হাসরের ময়দানে নবীর কাছে নালিশ করাম। বলে কিসের নালিশ করবা? বলে আমরা চাইছি হুসাইনের কাছে বায়াত হওয়ার জন্য, হুসাইন আমাদের দাওয়াতে আসে নাই। ইমাম হুসাইন বলে এই প্রশ্নটা দেখা আমার বড় কষ্ট লাগছে, আমি রওনা করলাম কুফানগরীর উদ্দেশ্যে। এমন টাইমে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যাবে,
মুসলিম বিন আকিল একজন আহলে বায়াতের সদস্য ইমাম হুসাইনের সামনে দাঁড়িয়ে গেছে। ভাইজান এখন যাইয়েন না। বলে কেন? বলে আপনি যদি এখন কুফা নগরীতে যান, আপনারা যদি ওই এজিদারা মাইরা ফেলে, যদি অন্ধকার কবরে যাওয়ার পরে আমার নবী আমি মুসলিম বিন আকিলরে প্রশ্ন করে, তুমি বাইচা থাকতে আমার হুসাইন কেন আগে কুফা নগরীতে গেছে, তুমি কি যাইতে পারলা না? আমি মুসলিম বিন আকিল নবীর কাছে কোনো জবাব দিতে পারবো না। আমি যাব, আমি যাই যদি আপনার খবর দেই ওই জায়গার অবস্থা ভালো, তাহলে আপনি যাইয়েন, আর নচেত আপনি যাইয়েন না। হযরত মুসলিম বিন আকিল অনুমতি নিয়ে রওনা করলেন। এমন টাইমে মুসলিম বিন আকিল যখন সামনে সামনে যায়, উনি দেখলেন ওনা হাঁটতেছে, পেছন দিয়া কে জানি ওনার পাঞ্জাবিতে টান দিয়া ধরে রাখছে। মুসলিম বিন আকিল বলে আমি পেছনে তাকায় দেখলাম আমার ছোট ছোট দুইটা বাচ্চা, একটার নাম ইব্রাহিম আর একটার নাম মুহাম্মদ, আমার পাঞ্জাবিতে ধরে রাখছে। ডাক দিয়া কই আব্বা, আব্বা আম্মা, আম্মা জান মারা গেছেন ছোটবেলায়, আপনি চইলা যাইতেছেন কারবালায়, আপনি যে আমাদেরকে ফালাইয়া যান, আপনারা নবী জিগাইব, আমরা ছোট মানুষ, আমরা রেখে আমার নবী জিগাইতো না। আব্বা যাইয়েন না, আপনি যখন কারবালার ময়দানে যাবেন আমরাও আপনার সাথে কারবালায় যাইয়া আমার ইমাম হুসাইনের পক্ষ হইয়া প্রতিনিধিত্ব করবো। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলিম বিন আকিল ছোট দুইটা বাচ্চাকে নিয়ে রওনা করছে, কারবালার ময়দানে কুফা নগরীতে প্রবেশ করছে। চিঠির মধ্যে লিখে দিছে, ও ইমাম হুসাইন আপনি কারবালায় আসেন, কুফা নগরীতে আসেন। আপনি কুফা নগরীতে আসলে আপনি এই জায়গার অবস্থা বড় ভালো দেখা যায়, বড় শান্তশিষ্ট দেখা যায়, আপনি আসলে তারা আপনার কাছে বায়াত নিবে। মুসলিম বিন আকিল বলে আমি যখন কুফা নগরীতে আসলাম আমার সাথে একসাথে 3000 সৈন্য এই কুফা নগরীর ইসলাম ধর্ম গ্রহণ করছে, আমার কাছে বায়াত নিছে। তারা আমার দিয়ে চিঠি লেখাইয়া বাহকের মাধ্যমে এই খবরটা পাঠিয়ে দিছে। এই চিঠিটা লেখা যখন পিয়নের কাছে চিঠিটা দিছে, এবার তারা আমারে আটকায় ফেলছে, বন্দি করে রাখছে। বলতেছে হে মুসলিম বিন আকিল, আমরা তো তোমার কাছে বায়াত নেওয়ার জন্য আসি নাই, তোমরা ইবনে জিয়াদের কাছে, এজিদের কাছে বায়াত নিবা, আর নচেত তোমরা কতল হইবা। মুসলিম বিন আকিল ডাক দিয়া কয় আল্লাহর কসম রে, যেই নবীর হাতে হাত রেখা বায়াত নিছি ওই নবীর হাতটা চাইরা ইয়াজিদের কাছে বায়াত নিব না, কারণ হুসাইনি মুসলমান যারা তারা কোনোদিন ইয়াজিদের কাছে মাথা নত করতে পারে না। মুঝে কুফা वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया हो, खुदा जाने कैसी है ये मेजबानी, बहादुर पियासों का है बंद पानी, मुकद्दर में हो कौसर का पीना, मैं मुर्दा नहीं हो जिलाया गया हो। ইমাম হুসাইন কয় জগতের মানুষ আমি কারবালায় এমনি এমনি আইছি না, তারা আমারে দাওয়াত দিয়াই না, আমি হুসাইনের লগে বেঈমানি করছে। তো বেঈমানি যারা করে এরা কি হুসাইনি না এজিদি? আছে না এলাকায় এমন অনেক মা বাপ মরে গেছে, ছোট ভাইয়ের সম্পদ বোঝায় দেয় না এমন বেঈমান? মা বাপ মরে গেছে, বোন দিয়ে তার প্রাপ্ত সম্পত্তি দেয় না এমন বেঈমান আছে না? আবার এমন অনেক বেঈমানও তো আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে সুদও খায়। এমন অনেক বেঈমানও তো আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে ঘুষও খায়। খায়নি? আবার আপনারা এটির ধরে নিয়ে মসজিদের সভাপতি বানান, আমরা ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানান, আপনারা এটির ধরে নিয়ে এলাকার হদ্দার মাতব্বর বানান। ছি ছি, এদের চরিত্রটা কি? কোন খায় সুদ, খায় হারাম, খায় ফরের হক, এ কেমনি মসজিদের কমিটি হইতো? যা ওই ডাক্তার তাহের ভাই কই? কই রে তাহের ভাই? আরে আমি চিন্তা করলাম সম্মানটা কত। কই তাহের ভাই? আরে ভাই নিচে থাকেন না ভাই, ঢাকা মেডিকেল আইয়েন ভাই, আপনারা সম্মানিত মানুষ। আজকের বিশেষ অতিথি এখানে, আজকের বিশেষ অতিথি কো? আমি তো বুঝলাম না বিষয়টা। আপনারা স্টেজ আইনদের করে দিয়ে বুঝি হ্যান্ডেল আলো করেন। আস
কিতা তখন তো শুরু করতে হবে আলহামদুলিল্লাহ কইতেন না? আপনার কষ্ট হইতেছে? বয়ান যতটুক করবো ততটুকের ভিতরে আমার এই বয়ান থেকে কিন্তু আপনার আমলের ওয়াজ নাই, এই বয়ানের ভিতরে ইমানের ওয়াজ। কি ওয়াজ? যদি কয় যে কিচ্ছা কাহিনী কয়ে গেছে তা আমার সাবজেক্ট দিছি কিচ্ছা কাহিনীর, ঠিক আছে তো? তবে এটা থেকে ইমান তাজা হইব। কি তাজা হবে? আহলে বায়াতের ভালোবাসা মুহাব্বতের কথা আসবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। জোরে কোন আমিন। আর মুহাব্বতের আওয়াজে কোন না আমিন। আমার মুসলমান ইমানদারের দলেরা গভীর মনোযোগ। হযরত ইমাম মুসলিম বিন আকিল ওনারা যখন এবার ঘরের মধ্যে জেলখানায় বন্দি করছে, কয় না আমি ঈমান গ্রহণ করতাম না। আল্লাহর কসম, হযরত মুসলিম বিন আকিল রে সন্তান দুইটারে আলাদা কইরা নিচে দাঁড় করাইয়া ইয়াজিদের বিল্ডিং এর উপরে উঠাইয়া মুসলিম বিন আকিলের কল্লাটা আলাদা করে ফেলছে। ইয়াজিদ, কেন তুমি তার কল্লা আলাদা করলা? বলে সে আমার কাছে বায়াত গ্রহণ করে নাই, আমি চাইছি তাকে আমার কাছে বায়াত গ্রহণ করাইতে। সে হুসাইনের কথা বলে, নবীর বংশের কথা বলে। আমি জানতে চাই যে নবী বলছে নবীর বংশরে ভালোবাসলে জান্নাত দিব। মুসলিম বিন আকিল যদি তরবারির আগার মধ্যে থাকে উনি তো ওই নবীর বংশের কথাই বলবে, কারণ আমরা তো সবাই জান্নাতি চাই। জান্নাত যদি চান, কারণ নবীকে ভালোবাসতে হবে, নবীর বংশরে ভালোবাসতে হবে। ছোট দুইটা বাচ্চা এদেরকে জেলখানায় আটকে রাখছে, কিন্তু জেলখানার যে পাহারাদার সে ওই ইমাম হুসাইনের পাগল, ইমাম হুসাইনের ভক্ত। মারহাবা। এবার ইয়াজিদের দলের জেলখানার ওই লোকটা মুসলিম বিন আকিলের ছোট ছোট দুইটা বাচ্চারে ছেড়ে দিছে। ছেড়ে দেওয়ার পরে ওই দুইটা বাচ্চা রাত্রবেলা হাঁটতে হাঁটতে কোনো জায়গার মধ্যে যে রাস্তা পাইতেছে না। আজকে আমার যে অবস্থা হয়েছে আর কি আপনারা নাইতে ম্যাকদের থেকে এরপর আর আমি রাস্তা চিনি না। একবার ইন্ডিয়াতে, একবার ইন্ডিয়াতে, এক জায়গা তাই আরেকবার দুইবার। বুঝতে পারছেন তো? আমি এভাবে আসতেছিলাম, ঠিক ছোট দুইটা বাচ্চা এমন ভাবে ঘুরতে ঘুরতে কোনো জায়গা পায় না, একটা গাছের নিচে কূপের পাশে যাই এভাবে বসে আছে। সকালবেলা একজন দাসী এসে কূপ থেকে পানি তুলে নিয়ে যাবে। সুন্দর সুন্দর নুরানি চেহারাওয়ালা দুইটা ছেলে দেখে সে কোলে করে নিয়ে গেছেন, কারণ ওই দাসী যার কাজ করে ওই মহিলা আবার আহলে বায়াতের প্রেমিক। জোরে কোন সুবহানাল্লাহ। দাসীটা ছোট দুইটা বাচ্চারে নিয়ে যখন মহিলার কাছে দিছে, মহিলা আদর যত্ন কইরা ছোট দুইটা বাচ্চারা তার কাছে রাইখা দিছে। কিন্তু এই মহিলার জামাই ছিল আবার এজিদের দোসর। মহিলার জামাইটা রাত্রবেলা বাড়িতে আসতে খাবার খাবে, এমন টাইমে কানের মধ্যে গুনগুন গুনগুন কান্নার আওয়াজ শোনা যায়। ঘরের দরজা খুলে দেখে ছোট ছোট দুইটা বাচ্চা কান্না করতেছে। ডাক দিয়ে কই, স্ত্রী রে, খবর পাইছুনি মুসলিম বিন আকিলের দুইটা ছেলে ইবনে জিয়াদের এজিদের জেলখানা থেকে পালাইছে। তারা যদি দইরা নিয়ে যাওয়া হয়, এজিদ বলছে তারা 100টা উট উপহার দিব। আমি এদেরকে নিয়ে যাই। স্বামীটার পায়ের মধ্যে দইরা ওই স্ত্রী ডাক দিয়া কই, স্বামী গো, 100টা উটের জন্য আপনি এই নবীর বংশধর এজিদের হাতে তুইলা দিবেন। না না না, আপনি জান্নাত হারাইবেন এই 100টা উটের কারণে, আপনি জান্নাত হারাইয়েন না। স্বামী বলে, আমার স্ত্রী আমার বাধা দেওয়ার কারণে আমি আমার স্ত্রীর গর্দান আলাদা করে ফেললাম। এমন টাইমে ওনার একটা ছেলে বলছে, আব্বা জান, আপনি দুইটা ছেলেকে নিয়ে যাইয়েন না। সন্তানের গর্দান আলাদা করছে। উনি চিন্তা করলেন, ছোট দুইটা বাচ্চারা রাস্তা দিয়ে হাঁটিয়া যদি নিয়ে যাওয়া হয়, কেউ আমার কাছ থেকে চিনে আনিয়া এদিকে ছোট দুইটা বাচ্চাকে দিয়া এদিদের কাছ থেকে 100টা উট উপহার নিবে। ওই ব্যক্তি মুসলিম বিন আকিলের ছোট দুইটা বাচ্চা, ছোট ছোট মানুষ, বাপরি কাটা চুল, চুলগুলার মধ্যে দইরা দুইটা কূপ দিয়া গর্দান গুলা আলাদা করে পালাইছে। ওই কারবালার ময়দানে ইমাম হুসাইনের শহীদের আগে আরো কয়েকটা কারবালা হয়ে গেছে। বন্ধুরে, ও নবীর উম্মতের দল, ছোট দুইটা বাচ্চার গর্দানটারে কাপড়ের মধ্যে পেঁচে এদিদের কাছে যখন নিছে, এদিদের আচরণ তো এদিদের মতো হবে। এদিদ কয়ে, রে তুমি কেন কাল্লাগুলা কাইটা আনছো, জীবিত কেন আনো নাই, তাইলে তোমাকে আমি আর উপহার প্রদান করব না। আরে কোন উপহারের জন্য বউয়ের গলার মধ্যে ছুরি চালাইলাম, কোন উপহারের জন্য সন্তানের গলার মধ্যে ছুরি চালাইলাম। আমার বউ যে জান্নাতের আশা করছে এটাই তো সত্য। যখন এই কথা বলছে, এদিদের নামক লোকটা সাথে সাথে ওই ব্যক্তির গর্দান পর্যন্ত আলাদা করে দিছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে রওনা করছে।
একজন না দুইজন না ৭২ জন সদস্য কারবালার ময়দানে যাইতে যাইতে কুফানগরীতে যাবে। কুফানগরী থেকে আল্লাহ হিকমত করে কারবালার দিকে ঢুকিয়ে দিছে। যেই দিকে যায় দুদু মরুভূমি, শুধু কয়েকটা খেজুরের গাছ দেখা যায়। পাশেই আছে ফুরাত নদী। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পরিবারদেরকে রাইখা তরবারে হাতে নিয়ে ইমাম জয়নুল আবিদিনকে নিয়া খেজুর গাছের ডালের মধ্যে কূপ দিছে। খেজুর গাছের ডাল কাটলে দেখবেন কোনো কষ্ট নাই, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর গাছের ডালের মধ্যে আঘাত করার সাথে সাথে লাল লাল রক্ত বের হয়। জয়নুল আবিদিন জিজ্ঞাসা করে, বাবা খেজুর গাছের ডাল থেকে কেন রক্ত বের হয়? এ আব্বা, এই জায়গা অন্য কোনো জায়গা না, এই জায়গাটা হলো কারবালার ময়দান। এই কারবালার ময়দানের মাটিটা লাল। এই কারবালার ময়দানের দিকে তাকায় দেখো। উনি বলে, খেজুর গাছের ডালটা যখন আমি নিচের দিকে দিব, দেওয়ার সময় মাটি খোঁড়ার সময় দেখলাম মাটির নিচ থেকে রক্ত বের হয়। কারণ কি? এই জায়গাটা কারবালার ময়দান। কারবালার ময়দানে একদিন, 2 দিন, 3 দিন করে যুদ্ধ হইতেছে। অনেক মহামূল্যবান ঘটনা, অনেক লম্বা ঘটনা। আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বলি, ওই কারবালার ময়দানে আরো কেমনে শহীদ হয়। 7 তারিখ মুহররম মাসের মুসলিম বিন আকিলের পরে কারবালার ময়দানের মধ্যে এমন একজন সদস্য ছিল। কারবালার মধ্যে নবী বংশরা পানির জন্য বড় হাহাকার করতেছে। এমন টাইমে মুসলিম বিন আকিলের পরবর্তী সময় ইমাম হুসাইনের বড় ছেলের নাম হলো আলী আকবর, ছোট ছেলের নাম হলো আলী আসগর। বড় ছেলে রওনা করছে কারবালার ময়দানের মধ্যে। পানির জন্য যখন গেলেন, ফুরাত নদীর সামনে পানিগুলা নিয়ে সামনের দিকে অগ্রসর হবে। ওই এজিদের দলেরা হযরতে আলী আকবরের পিছন দিয়া চাবুকের আঘাত করে, তীরের আঘাত করে। আলী আকবর কয়ে, একটু পানিও পান করতে পারি নাই, আমি দৌড়াইতে দৌড়াইতে আমার আব্বা জানের সামনে আসলাম। বললাম, আব্বা একটু পানি কি আমার দিতে পারবেন? উনি ডাক দিয়া কয়, এই কারবালার ময়দানে আজকে 7 দিন আমি ইমাম হুসাইন পানি ছাড়া, তোমার ভাই পানি ছাড়া। আমি হুসাইনের জিব্বা তার মুখের মধ্যে ঢুকিয়ে দিলাম, সে জিব্বা চুইসা কোনো পানি পায় না। হায় রে, এরা তো নামাজ পড়ছে, তাহলে এদের নামাজটা কিসের নামাজ? হুসাইনের নামাজটা কিসের নামাজ? পার্থক্য আসেনি? আসেনি বাবা? হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আমার সন্তানকে আমি বলছি, এ সন্তান এখন পানি পান করা লাগবে না, রাহমাতুল লিল আলামিন নবী তোমার জন্য হাউজে কাউসারের পানি নিয়া ওই জায়গার মধ্যে দাঁড়ায় আছে, যা যা বিদায় হয়ে গেছে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু 9 তারিখ, ওই 9 তারিখ দিবাগত রাত্রবেলা উনি বলেন, আমি চিন্তা করলাম কারবালার মধ্যে আমার সাথে সাথে ছিল 72 জন, একজন একজন করে সব কতল হয়ে গেছে, আমি ইমাম হুসাইন বাকি। আমি চিন্তা করলাম সন্ধ্যাবেলা আসরের সময় পানির জন্য যাব। পানির জন্য ছোট বাচ্চাটারে নিয়ে গেছে আলী আসগর, সামনে গেছে ফুরাত নদীর পারে। কিন্তু এজিদের দলেরা পানি দিবে বইলা সামনে নিয়া ওই ছোট বাচ্চা আলী আসগরের বুকের মধ্যে তীর মাইরা দিছে, তীর। হায় রে, ছোট বাচ্চা তো কোনো দোষ করে নাই, তারা কেন তীর মারা হইল? বলে, আমাদের শত্রুতা আমি শুধু একজনের সাথে না, নবীর বংশের পুরা পরিবারের সাথে। নবীর বংশ ধ্বংস করতে পারলে আমি এজিদের রাজত্ব কায়েম করা যাবে না রে না। হুসাইনের বংশরে ধ্বংস করতে পারবে না, কারণ আমার আল্লাহ তাআলা এদের বংশের বিস্তারটা কিয়ামতের আগ পর্যন্ত মসজিদে মসজিদে, ঘরে ঘরে, জায়গায় জায়গায়, খানকায় খানকায় এদের বিস্তার লাভ করায়। কথা কোন ঠিক কিনা? বলো হুজুর, কেমনে জানতে চায়? অন্য কোন উদাহরণ লাগবে না। হাজীগঞ্জের জমিনে আবেদ সালমাদানির দরবার বায়াতে রাসূল, বায়াতে খোদা শিক্ষা দেয়নি? দেয়। শাহপুর দরবারে ইয়া পাক পাঞ্জাতন শিক্ষা দেয়। এই এলাকায় অনেক দরবারের মাশায়েখ খেদাম পীর মাশায়েখ আসে, আপনাদেরকে আহলে বায়াতের মোহাব্বত প্রেমের কথা বলে। কেন বলে? কারণ তারাও জানে আহলে বায়াতরে না ভালোবাসলে নামাজ রোজা কিছুই কবুল হবে না। হুসাইন বলে, 9 তারিখ রাত্রবেলা যখন ঘুমাইলাম, ঘুমানোর সাথে সাথে আমি কোরআন তেলাওয়াত করতেছি শুয়া শুয়া। এমন টাইমে আমি যখন আমার স্ত্রী সারাবানুর ডানুরুর মধ্যে ঘুমায় গেলাম, আমি দেখলাম একজন মহিলা কারবালার ময়দানের মধ্যে ছাড়া চুলওয়ালা হাঁটতেছে, কারবালার ময়দান থেকে পাথর কুড়াইতেছে। আমি জিগাইলাম, কে গো আপনি? উনি মাথাটা উঠে কয়, আমি হইলাম খাতুনে জান্নাত ফাতেমা। যেই ফাতেমার ব্যাপারে আমার নবী কয়, আল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলি জান্নাহ। হযরত ফাতেমা হবে দুনিয়ার নবীর উম্মতের, জান্নাতের উম্মতের মধ্যে যারা মহিলা, ওই মহিলাদের জান্নাতের সরদারিনী। ও আমার পূর্ব আলিয়ার মা বোনেরা, কচুয়া এলাকা
এলাকার মা বোনেরা, স্বামীর মনে কষ্ট দিতে সাবধান, স্বামীরে ধমক দিয়ে কথা বলতে সাবধান, বেপরদা হইতে সাবধান। মা ফাতেমার ঘোষণা, কোনো মহিলা যদি স্বামীর মনে কষ্ট দেয়, স্বামীরে ধমক দেয়, বেপরদা চলে, বেনামাজি হয়, তাহলে ওই মহিলা আমি ফাতেমার সাথে জান্নাতে যাবে না। যদি মা ফাতেমার সাথে জান্নাতে যাইতে চাও, স্বামীর মনে কষ্ট দিও না, স্বামীরে ধমক দিও না। স্বামী যদি দিনে ঝগড়া করে, রাত্রবেলা মুখ ফিরে অন্যদিকে ঘুমায় থাইকো না, বিছানার মাঝখানে কোলবালিশ দিও না। মনে রাখবা আল্লাহর নবীর মাইয়ার সাথে জান্নাতে যাওয়া বন্ধ হয়ে যাবে। হযরত ফাতেমা ডাক দিয়ে কয়, বাবা হুসাইন, আমি কারবালার ময়দানের পাথরগুলো এই জন্য পরিষ্কার করতেছি, আগামীকালকে তুমি হুসাইনকে এই জায়গার মধ্যে কতল করা হবে। আর আমরা যদি কয় এই রাস্তা দিয়ে গেলে আমারে মারবো, আমি তো এই রাস্তা দিয়ে যাইতাম না, হুসাইন আপনি কেন যান না? কয় যারা হুসাইনি তারা পলায়ন করে না, তারা ইসলাম জিন্দা হতা হে, আর কারবালা কি বাদের অন্তর্ভুক্ত কইরা তারা ইসলামকে জিন্দা রাখার জন্য তাদের রক্তকে কারবালার ময়দানে বিলিয়ে দিতে প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? ওই ভারতের দাদা বাবুরা মুসলমানদের মসজিদের ভিতরে হামলা করার, মুসলমানের বাংলাদেশ দখল করার হুমকি দেয়। এরা মনে করছে ৭১-এর বাংলাদেশ এখন আছে। না না না, ভারতের দাদা বাবুরা এটাও জানা রাখা দরকার, বাংলাদেশের মুসলমান আর ৭১-এর মতো না। বাংলাদেশের মুসলমানেরা এখন আল্লাহু আকবরকে নামবো। গুরুগোবিন্দ বাদশারে যেমনভাবে হযরত নাসিরউদ্দিন সিবাজান আল্লাহু আকবর কইয়া রাজপ্রাসাদ ভাঙ্গা দিছে, মুসলমান আল্লাহু আকবর কইয়া নামলেই শেষ। কথা কন। আমরা কাউকে উস্কানি দেই না, উগ্রবাদ করি না। যেহেতু পার্শ্ববর্তী দেশ, আপনাদের দরকার মেনটেন করে এমনভাবে চলাফেরা করা। কি দরকার? আপনি ভারতে বসে বাংলাদেশের হিন্দুদেরকে উস্কাই দেওয়া, তখন হিন্দুরা বাংলাদেশে উগ্রবাদিতা করবে। বাংলাদেশের ভিতরে হিন্দুরা নিরাপদ আছে। বলে হুজুর কেমন নিরাপদ আছে? দুই জিব্বা, এই জিব্বাটার মাঝখানে, দাঁতের চোয়ালের মাঝখানে জিব্বা যেমন নিরাপদ, বাংলাদেশে অন্য ধর্মের মানুষ নিরাপদ কিনা? আমরা মুসলমান হিন্দুরা লোক মারামারি করি, দ্বন্দ্ব করি, কাটাকাটি করি, তাহলে এদের সাথে আমাদেরকে দ্বন্দ্ব বাজাই দিতেছে না উস্কাইয়া। তাহলে আমাদের দরকার এদের সাথে সম্পর্ক কি রাখা, কিন্তু বজায় রাখবেন। যে কেমনে রাখবেন? এমনভাবে রাখবেন যেন ইসলামের উপর আঘাত আল্লাহ বোঝার তৌফিক দিন। আমিন, জোরে কোন মুহাব্বতে কোন আমিন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, মা তাহলে আপনি কারবালা এই জন্য পরিষ্কার করতেছেন কেন? উনি বলতেছে, তোমার যদি এই জায়গায় শোয়ায়, যে শরীরের ভিতরে একটা মশামাছি বসে নাই, যদি পাথরের আঘাত তোমার পিঠে লাগে, আর তুমি যদি একবার নানা কয়ে চিল্লাম দাও, রাহমাতুল্লিল আলামিন তোমার চিৎকার সহ্য করতে। এই জন্য আমি এই পাথরগুলো সরাই দিতেছি। ও মুসলমান, হযরত ইমাম হুসাইন ওনার জানটা বিলিয়ে দিছে কারবালার ময়দানে। ইমাম হুসাইন যখন শহীদ হবে, বলছে, আল্লাহ আমার এই মুহূর্তে কাতল করার আগে, শহীদ করার আগে 2 রাকাত নামাজ আমি ইমাম হুসাইন আদায় করি। কয় রাকাত? 2 রাকাত পড়তে দিছে না, 3টা সেজদা দিছে। আরেকটা সেজদা দেওয়ার আগে কল্লাটা গর্দানটা আলাদা করে দিছে। ও হুসাইন, আপনি কেন জীবন দিলেন? কয় নানার ইসলাম ধর্মরে বাংলার মানুষ না, বিশ্বের মানুষের কাছে প্রেজেন্টেশন করার জন্য। বলেন, এই ইসলাম এই ওয়াজ মাহফিলের মাধ্যমে জারি থাকুক। আমরা চাই কি চাই? এই কারা চাই কি? হাত তুলে আমার আল্লাহকে দেখায়, আল্লাহ যেন কবুল করে, জোরে করেন আমিন। হাত নামান।